প্রাচীন চীনা সাহিত্যের এক অনন্ত জনপ্রিয় এবং গভীর অর্থবহ উপাখ্যান হল লর্ড ইয়ং এস লাভ অফ ড্রাগনস, যাকে বাংলা বলা হয় লর্ড ইয়ের ড্রাগন প্রীতি। এটি মূলত ভণ্ডামি এবং মেকি শখের উপর এক শক্তিশালী চপেটাঘাত। আজকের গল্পের নাম হ্যালো বন্ধুরা, লর্ড ইয়ের ড্রাগন প্রীতি। প্রাচীন চীনের লর্ড ইয়ে নামে এক প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন। তিনি রাজ্যে পরিচিত ছিলেন ড্রাগন প্রেম হিসাবে। তার শয়নকক্ষ থেকে শুরু করে বৈঠকখানা পর্যন্ত সবখানেই ছিল ড্রাগনের চিহ্ন। ড্রাগন তার ধ্যান, জ্ঞান এবং সবসময় আলোচনার বিষয়বস্তু ছিল। তিনি সবসময় বলতেন, পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে ড্রাগন হলো সবচেয়ে মহান এবং সবচেয়ে সুন্দর আর সবচেয়ে শক্তিশালী। আমি ড্রাগনকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তার বাড়ির দেওয়ালে ড্রাগনের আঁকা ছিল, বাড়ির স্তম্ভগুলোতে ড্রাগনের নকশা খোদাই করা ছিল, এমনকি তার পোশাকের বোতামেও জুতাতে ড্রাগনের ছাপ ছিল। রাজ্যের মানুষ ভাবত লর্ড ইয়ের মতো এত বড় ড্রাগন ভক্ত আর এই পৃথিবীতে কেউ নেই। লর্ড ইয়ে ঘন্টা বা ঘন্টা ড্রাগন নিয়ে পড়াশোনা করতেন। তিনি কবিদের থেকে ড্রাগনের বৃত্ত নিয়ে কবিতা লেখাতেন। চিত্রকরেরা তার জন্য ড্রাগনের বিশাল বিশাল ছবি আঁকত। আশ্চর্য বিষয় হলো, লর্ড ইয়ে কখনো জীবন্ত ড্রাগন দেখেনি। তিনি কেবল কল্পনা ড্রাগন নিয়ে মত্ত ছিলেন। তার ড্রাগন প্রীতির গল্প এতটা ছড়িয়ে পড়ল যে এমনকি স্বর্গের ড্রাগনদের কানেও তা গিয়া পৌঁছল। স্বর্গের এক আসল ড্রাগন যখন শুনল যে এই মত্তে একজন মানুষ তাদের দেখার জন্য বিপুল হয়ে গেছে, যে দিন রাত কেবল ড্রাগন ড্রাগন বলে জপ করে, তখন সেই ড্রাগনটি খুব খুশি হল। সে ভাবল, মানুষরা সাধারণ ড্রাগনকে ভয় পায়, কিন্তু এই লর্ড ইয়ে দেখছি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমাকে অবশ্যই তার সাথে একবার দেখা করতে হবে। সে দেখাটা অবশ্যই আনন্দ হবে। সে বিশাল ড্রাগনটি সিদ্ধান্ত নিল যে লর্ড ইয়ের প্রাসাদে গিয়ে তাকে চমকে দিবে। একদিন দুপুরবেলা লর্ড ইয়ে তার পড়ার ঘরে বসে একটি ড্রাগন আঁকা পাখা দিয়ে বাতাস খাচ্ছিলেন। হঠাৎ আকাশের মেঘ কালো হয়ে এলো, বজ্রপাতের শব্দে কেঁপে উঠল চারিদিক। প্রচণ্ড বাতাসে লর্ড ইয়ের জানালাগুলো সশব্দে কাঁপতে শুরু করলো, সাথে সাথে খুলে গেল। হঠাৎ প্রাসাদের জানালার বাইরে এক বিশাল ড্রাগনের মাথা উঁকি দিল, যার চোখগুলো ছিল জ্বলন্ত প্রদীপের মতো বিশাল। তার নিঃশ্বাস থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। ড্রাগনটি তার লেজ দিয়ে প্রাসাদের ছাদটি আলতো করে স্পর্শ করল। ড্রাগনটির শরীর এতই বিশাল ছিল যে তার কেবল মাথা আর ঘাটটি জানালার কাছে ধরছিল। বাঘের শরীর আকাশের মেঘের মতো ছড়িয়েছিল। শরীরের ড্রাগনটি খুব বন্ধুসুলভভাবে ডাকল, হে লর্ড ইয়ে, আমি এসেছি তোমার ভালোবাসা দেখে এবং খুশি হয়ে। তুমি তো আমায় দেখতে চেয়েছিলে না? এই দেখো, আমি তোমার সামনে। কিন্তু লর্ড ইয়ে কী অবস্থা হলো? তিনি যখন তার শখের ড্রাগনকে রক্তমাংসের রূপে সরাসরি সামনে দেখলেন, তার হাত থেকে পাখাটি পড়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, মুখ ধরপড় ধরপড় করতে শুরু করলো। তিনি এতই ভয় পেল যে তার চিৎকার করার শক্তি হারিয়ে ফেল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। সে ড্রাগনের ছবি তিনি সারা জীবন এঁকেছেন। তার সত্যিকারের বিশালতার গর্জনের লড়িয়ে জ্ঞান হারিয়ে খাটের নিচে লুটিয়ে পড়ার চেষ্টা করলেন। তিনি কাঁপতে কাঁপতে ঘরের কোণে কুঁচকে পড়ে গেলেন। আসল ড্রাগনটি লর্ড ইয়ের এই অবস্থা দেখে খুব অবাক হলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওহে ওহে, তাহলে লর্ড ইয়ে ড্রাগনকে ভালোবাসতেন না?
তিনি ভালোবাসতেন কেবল ড্রাগনের ছবিকে? তিনি আসলকে, সত্যকে ভয় পান, না কেবল মায়াকে ভালোবাসতেন? ড্রাগনটি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর লর্ড ইয়ের জ্ঞান ফিরল, কিন্তু এরপর থেকে তিনি আর কখনো ড্রাগনের নাম মুখে নিতেন না। তার সমস্ত ছবি আর খোদাই করা কাজগুলোকে তিনি ঢেকে দিলেন। মানুষও বুঝল যে তার ভালোবাসা ছিল মেকি কেবল নিজেকে জাহির করার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.